বিপি সাইফুল ইসলাম সাইফুল ভাইকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমাদের একজন ছাত্রদলের সোনালী অতীত সোনালী ফসল বিপি সাইফুল ইসলাম সাইফুল ভাই, আমরা তাকে অনুরোধ করব যে তার ছাত্র জীবনের, তার ছাত্র রাজনীতির দু একটি অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করব। তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বগুড়া জেলা ছাত্রদলের সম্মানিত সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম জন্মবার্ষিকী বগুড়া জেলা ছাত্রদল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে এখনকার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বগুড়া জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, প্রধান অতিথি আমার ছাত্র জীবনের সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, আজকে বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক পলাশ সহ উপস্থিত সকল সাবেক ছাত্র নেতৃবৃন্দ এখানে বসে আছে এবং প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম হয়েছিল 1979 সালের 1 জানুয়ারি। আমার রাজনীতির জন্ম হয়েছিল সেই 1979 সালে। সেই থেকে 46 বছর অতিক্রম করেছে আমারও রাজনীতি। 1982 সালের 24 মার্চ যখন হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে সামরিক শাসন জারি করে, বিএনপি থেকে ক্ষমতা কেড়ে নেয়, সেই সময় বিএনপিতে ব্যাপক একটা সংকট দেখা দেয়। সেই সংকটময় মুহূর্তে যখন ঘরোয়া রাজনীতি শুরু হয়, সেই সময়ে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্র দলের সভাপতি জাকিউল্লাহ আপেল, উনি এখন আমেরিকায় থাকেন। এরপরে জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মেলন হয়। সেই সম্মেলনে বাদশা ভাই সভাপতি, আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই। তারপর যে উত্তাল আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন চলতে থাকে, এর মধ্যেই একসময় আমি জেলা ছাত্র দলের সভাপতি হিসেবে নির্বাচিত হই। পাশাপাশি এই ছাত্র জীবনের
যেটা সর্বোচ্চ চাওয়া সর্বোচ্চ পাওয়া। বগুড়া সরকারি আসিফুল হক কলেজে আমি 3 বার